नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई आजकेर এই ক্লাসটিতে। আজকে আমরা এখানে খুব সুন্দর করে বুঝবো যে লসাগু এবং গোসাগু। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গোসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইটাকে খুব সুন্দর করে আমরা বুঝবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের এই যে এই ব্যাপারগুলো আছে কোথাও কোনোখানে কনফিউজ হবে না, অসুবিধা হবে না। তোমরা কি করো, একটু দেখো 1 মিনিট 2 মিনিট, তারপর আর দেখোই না, তো ওই জিনিসটাটুকু একটু অন্যরকম হয়ে যায়। অন্তত 5 মিনিট জিনিসটাকে সুযোগ দাও বোঝাবার, যে কীরকম বোঝাচ্ছি কীরকম না। এমনি তো তোমরা এরকম অনেক রকম ভিডিও দেখে থাকো, কিন্তু এটাতে একটুকু সময় দাও, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা কত সুন্দর আছে এবং কত ভালো করে তোমরা এটা বুঝতে পারবে। অন্তত 5 মিনিট সময়টা দাও এখন থেকে শুরু করে। তাহলে দেখো, এই যে লসাগু আছে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এই দিক থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। গুণিতক প্রথমে বুঝবো, সাধারণ বুঝবো, তারপর লঘিষ্ঠ বুঝবো। যেমন কোনো একটা আমি সংখ্যা মনে করছি, যেমন ধরে নিচ্ছি এখানে 12 একটা সংখ্যা আছে, ঠিক আছে। এর আমি গুণিতক বার করব। গুণিতক বার করা মানে কি হচ্ছে, এর গুণ করে করে জিনিসটাকে বার করব। এটা একটু বড় হয়ে যাচ্ছে, এর থেকে একটু ছোট নিচ্ছি। ধরে নিচ্ছি আমি এখানে 2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 2 নিয়ে নিচ্ছি, তো 2 এর আমরা এখানে গুণিতক বার করবো, মানে 2 এর সঙ্গে আমি গুণ করে করে যাব, তাহলে কিন্তু গুণিতক বেরিয়ে যাবে। গুণিতক মানে গুণ করে বার করা, গুণিতক মানে গুণ করে, গুণিতক গুণ করে। তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 2 হবে, যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 হবে, যদি এখানে 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 হবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এদূর পর্যন্ত এলাম। তাহলে এইগুলো আমরা কিন্তু গুণ করে করে পেলাম, ঠিক আছে। মানে 2 এর নাম তারা তোমরা ধরে নাও। তো এইগুলো হচ্ছে কি, গুণিতক হচ্ছে 2 এর, কি হচ্ছে, গুণিতক হচ্ছে। গুণ করে যেগুলো পাচ্ছি সেগুলো গুণিতক হচ্ছে, বোঝা গেল। তো এগুলো হয়ে গেল আমাদের গুণিতক হয়ে গেল, মানে গুণিতকটা তোমরা এখানে বুঝতে পেরে গেলে। এরপর বলছে যে সাধারণ গুণিতক। সাধারণ জিনিসটা তোমাদের সঙ্গে এবার যুক্ত করতে হবে। সাধারণ গুণিতক কোনগুলো, তো এখানে আমরা কি করব, 4 একটা আমরা এখানে কি করছি, 4 আমরা এখানে একটা 6 লিখে দিচ্ছি, 4 9 6 করে দিচ্ছি। এরপর 6 আমরা এখানে গুণিতক বার করব। তো 6 যদি আমরা এখানে গুণিতক বার করি, তাহলে দেখো কি কি আসছে, একটা 6 কে 6 আসছে, একটা কত আছে 6 দুগুণে 12 আছে, 3 ছক 18 আছে, 4 ছক কত আছে 24 আছে, 5 ছক কত আছে 30 আছে। তাহলে 30 পর্যন্ত আমরা এখানে গেলাম। আরও অনেক দূর পর্যন্ত আছে, এগুলো আমি 18 তো নিয়েছি, এখানে আরও বেশি আছে আমাদের। 9 দুগুণে 18 হয়েছে, তারপরে হবে 10 দুগুণে 20, তারপরে হবে কত 11 দুগুণে 22, তারপরে কত হবে 11 12 দুগুণে 24 হবে। এগুলো মানে গুণিতকের কোনো শেষ নাই, যত তুমি গুণ করে করে যাবে ততদূর কিন্তু এটা বেরিয়ে বেরিয়ে বেড়ে বেড়ে যেটা যাবে। গুণিতকের কিন্তু শেষ নেই। এরকম করে ডট ডট দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে যে গুণিতকের কোনো শেষ নেই। গুণিতক মানে গুণ করে করে বার করা। বারবার মাথাতে কিন্তু তোমাদের ঢোকাচ্ছি যে গুণিতক মানে গুণ করে করে মানে বাড়িয়ে বাড়িয়ে যাওয়া। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তো এরপর আমরা দেখবো, গুণিতক তো আমরা বুঝে গেলাম, দূরের ক্ষেত্রে আমরা গুণিতক বার করে ফেললাম। এরপর বলছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মনে হচ্ছে যেটা দুটোর মধ্যেই থাকবে, সেইটাই সাধারণ, যে আমার মধ্যেও আছে আর তার মধ্যেও আছে, সেইটাই তো মানে মিলগুলো দেখবো আমরা, যে দুটো জিনিস দুটোর মধ্যেই কোনগুলো মিল আছে, একই রকম আছে। তো এখানে আমরা এখানেও গুণিতক বার করেছি, এখানেও আমরা গুণিতক বার করেছি। তো এদের মধ্যে মিল আছে, যেমন এখানে এই 6টা এখানে মিল আছে, তাহলে এখানেও 6 আছে। এখানে আমরা 12 আছে, তাহলে এখানেও 12 দেখতে পাচ্ছি। এখানে 18 আছে, তাহলে এখানেও আমরা 18 দেখতে পাচ্ছি। এখানে 24 আছে, এখানেও আমরা 24 দেখতে পাচ্ছি। তো এইগুলো যেগুলো আছে সেইগুলো 2 এবং 6 এর সাধারণ গুণিতক হবে। কি হবে, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক এগুলো হচ্ছে 2 এবং 6 এর সাধারণ গুণিতক কি কি, একটা হচ্ছে আমাদের 6, তারপরে 12, তারপরে 18, তারপরে হচ্ছে 24। এগুলো সাধারণ গুণিতক হয়ে যাচ্ছে, বুঝলে কি হচ্ছে, সাধারণ গুণিতক হচ্ছে। তাহলে প্রথম কি বুঝলাম, গুণিতক বুঝলাম, যে এরকম গুণ করে করে আমরা বার করি, আমরা গুণ করে করে গুণিতক বার করি। গুণিতক কিন্তু অসীম পর্যন্ত আছে, যতদূর তুমি গুণ করে করে যাবে গুণিতক পেয়ে যাবে। এরপর আমরা দেখব সাধারণ গুণিতক। সাধারণ মানে কি দেখব, যেটা এটার মধ্যেও আছে আর এইটার মধ্যেও আছে, তো সেইটা হয়ে যাচ্ছে সাধারণ। যেমন এখানে 2 কিন্তু এখানে নাই, ওই জন্য ওটা নিলাম না। যেমন এখানে 6 আছে, তাহলে এখানেও 6 আছে। এখানে 8, কিন্তু এখানে 8 কোথাও নেই, ওই জন্য 8টাকে নিলাম না। তাহলে যেগুলো সাধারণ, যেটা এখানেও আছে এবং এখানেও আছে, সেইটা কি হচ্ছে
সাধারণ হচ্ছে, সাধারণ গুণিতক হচ্ছে। তাহলে সাধারণ গুণিতক এখানে আমরা বুঝে গেলাম। এরপর আমরা এখানে বুঝবো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি হচ্ছে? লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। লঘুষ্ঠ, লঘু বলে নাই, লঘু মানে ছোট। লঘিষ্ঠ মানে কি রাখবে? ছোট। তো এইগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা আছে? সাধারণত আমাদের এখানে বেরিয়ে গেছে। যদি এখানে বলা হয় যে 2, 6, 2 ও 6 বলে দিচ্ছি, বা কি বলো কথাটা এখানে 2 এবং 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি বললাম? 2 এবং 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তখন আমি দেখবো এখানে ছোট কোনগুলো আছে এই সাধারণের মধ্যে। তখন সাধারণের মধ্যে দেখতে পাচ্ছি এই 6টা কিন্তু আমাদের কি আছে? ছোট আছে। তাহলে এইটা হয়ে গেল কত? 6 হয়ে গেল আমাদের কত? লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়ে গেল। তার মানে আমরা কি জানলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। মানে 2 এবং 6 এর লসাগু কত হয়? এটাকে আমরা কত লিখি? ল আর সা আর গু, সেটা কত হচ্ছে? 6। তাহলে এখানে কত হচ্ছে? 2 এবং 6 এর লসাগু কত হয়? 6 হয়। তাহলে কেমন করে আমরা শিখলাম? সিরিয়াল আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি শুরু থেকে। দেখো, আমরা প্রথমে গুণিতক বুঝলাম। গুণিতক কেমন করে বুঝলাম? যে প্রথমে একটা উদাহরণ মনে করলাম 2 আর একটা মনে করলাম 6। তাহলে 2 এর গুণিতক হচ্ছে এইগুলো, মানে গুণ করে করে আমরা পাই, গুণ করে করে অসীম পর্যন্ত যতদূর গুণ করবো অতদূর কিন্তু পেয়ে যাব। হয়ে গেল। এটা যেমন বের করলাম সেরকম 6 বের করলাম। এরপর বলছে কি? সাধারণ মানে কি? যেটা এটার মধ্যেও আছে এবং এইটার মধ্যেও আছে। দেখতে পাচ্ছি 6 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 10 আছে, এখানে 10 নাই, তো সেটাকে নিলাম না। তাহলে এরকম করে সাধারণটা আমরা বার করলাম। এরপর বলছে না সাধারণ নয়, লঘিষ্ঠ বার করো। লঘিষ্ঠ হতে হবে, সাধারণও হতে হবে, আর গুণিতকও হতে হবে। প্রথমে গুণিতক তো হতেই হবে, তারপর বলছে সাধারণ তো হতেই হবে, তারপর বলছে লঘিষ্ঠ হতে হবে। লঘিষ্ঠ মানে এই সাধারণ যেটা আছে না, সাধারণের মধ্যে ছোট কোনটা আছে? 6, 12, 18, 24 এইগুলো আছে সাধারণ গুণিতক, কিন্তু লঘিষ্ঠ বলছে, ছোট বলছে, ওই জন্য 6টাকে নিলাম। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম কত? 6। তোমরা এখানে কমেন্ট সেকশনে 12 এবং 18-র যে লসাগু কত হয়, লসাগু, সেইটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যদি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বুঝবো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা বুঝবো। এরপর আমরা শিখব গোসাগু। যেমন আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমরা লসাগুটা শিখে ফেললাম, সেরকম আমরা ধীরে ধীরে বুঝবো যে গোসাগু জিনিসটা কি। এমন করে বুঝবো, আমরা এখানে ভুলবো না। তো ধ্যানের সঙ্গে এখানে বোঝার চেষ্টা করো, একটু টাইম দাও, আমাকে টাইম দাও যে আমি কীভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে? গোসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা গুণনীয়ক থেকে শুরু করব। প্রথমে বুঝবো যে গুণনীয়ক কোনগুলো। দেখো, গুণনীয়ক হচ্ছে একটা সম্পর্ক। যেমন আমি যদি কারো বন্ধু হই, তাহলে আমিও তারও সে আমি বন্ধু, ঠিক আছে। আমার যদি কোনো ভাইপো থাকে, তাহলে সে আমাকে কাকু করবে, ওর মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে। তো সেই রকম যদি একটা উদাহরণ আমি মনে করি, এইটা আছে একটা 12 একটা উদাহরণ, এর গুণনীয়ক কী কী আছে? তার মানে হচ্ছে যে 12টা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। যেমন 1 দিয়ে আমি এখানে 12টা ভাগ হবে, ঠিক আছে। যেমন 2 দিয়ে 12টা ভাগ হয়ে যাবে, পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। 3 দিয়ে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। 4 দিয়ে এখানে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হয়ে যাবে বিভাজ্য। 7 দিয়ে নয়, একেবারে 12 দিয়ে কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে কি? গুণনীয়ক হয়ে যাচ্ছে। কার গুণনীয়ক হয়ে যাচ্ছে? 12র গুণনীয়ক হয়ে যাচ্ছে। এগুলো যেগুলো আছে সেগুলো কি হয়ে যাচ্ছে? গুণনীয়ক হয়ে যাচ্ছে। গুণনীয়ক হয়ে যাচ্ছে। তো সেই রকম আমি এখানে 18 গুণনীয়ক বার করছি। 18 গুণনীয়ক মানে হচ্ছে 18 নামক যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা কি কি সংখ্যা দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। যেমন 1 দিয়ে 18 ভাগ হয়ে যাবে, 2 দিয়ে 18 ভাগ হয়ে যাবে, 3 দিয়ে 18 ভাগ হয়ে যাবে। 4 দিয়ে কি 18 ভাগ হয়ে যাবে? না, ভাগ হবে কিন্তু ভাগটা মিলবে না, পুরোপুরি বিভাজ্য হবে না, ওই জন্য 4টা হবে না। 5টাও তো এখানে দেখতে পাচ্ছি হবে না, 6 দিয়ে হয়ে যাবে। 3 চোখ 18, সেরকম কত হবে? 6, 7, 8, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হয়ে যাচ্ছে 10, একেবারে চলে যাচ্ছি আমি 18-তে।
18 দিয়ে। তাহলে এইগুলো হচ্ছে এই যে 1 2 3 6 9 18 এইগুলো হচ্ছে কার গুণনীয়ক? 18-র গুণনীয়ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গুণনীয়ক আমরা বুঝে গেলাম, এগুলো কি হয়েছে? 18-র গুণনীয়ক হয়ে যাচ্ছে, গুণনীয়ক। তাহলে আশা করছি গুণনীয়কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। গুণনীয়ক মানে হচ্ছে যার গুণনীয়ক বার করছি, তো সেই সংখ্যাটা কী কী সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে তার গুণনীয়ক। এইটা হচ্ছে আসল কথা। তাহলে জিনিসটা তোমরা বুঝে গেলে যে এইটা এটা দিয়ে ভাগ চলে যাচ্ছে মানে গুণনীয়ক, এই 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে 12টা, ওই জন্য 2টা গুণনীয়ক, 3 দিয়ে 12টা পুরোপুরি ভাগ যাচ্ছে ওই জন্য এটা গুণনীয়ক। তাহলে গুণনীয়কে তোমাদের কোনো সমস্যা নেই। এরপর বলছে যে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এই দুটোর মধ্যেই থাকতে হবে সেটা। যেমন এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে কত আছে? 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। ঠিক আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এইগুলো কি হচ্ছে? সাধারণ গুণনীয়ক হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখব? 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কত হয়ে যাচ্ছে? 1 2 3 6 এইগুলো হয়ে যাচ্ছে কি 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গুণনীয়ক হয়ে যাচ্ছে। কিন্তু বলছে যে আমরা তো কি শিখছি আসলে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক শিখছি। তো আমরা এখানে সাধারণ গুণনীয়কটা পেয়ে গেলাম। এরপর আমাকে যেতে হবে যে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। যেমন লঘিষ্ঠ মানে ছোট, সেই রকম গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তাহলে বড় গুণনীয়কটা বড় হতে হবে, সাধারণ হতে হবে, গুণনীয়ক হতে হবে। কি কি হতে হবে? গুণনীয়ক হতে হবে, সাধারণটা পেয়ে গেছি। এরপর বলছে গরিষ্ঠ। তাহলে এইটার মধ্যে সব থেকে গরিষ্ঠ সব থেকে বড় কোনটা? তাহলে সব থেকে বড় হচ্ছে আমাদের 6টা। তাহলে 6টা হয়ে যাবে কি আমাদের 12 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেটা কত হচ্ছে? 6 হয়ে যাবে, কারণ ওর থেকে তো বড় নেই। এগুলো হচ্ছে গুণনীয়ক, এগুলো হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক, এগুলো হচ্ছে গরিষ্ঠ মানে সব থেকে বড় গুণনীয়ক কোনটা? 6টা। তাহলে আশা করছি তোমরা এখানে লসাগু এবং গসাগু তোমরা বুঝে গেলে। এরপর আমরা এখানে দেখব এই দুটোর মধ্যে পার্থক্যটা কী আছে। দুটো যদি সামনাসামনি দেখি তাহলে কিন্তু কনফিউশনটা আরও বেশি ভালো করে আমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে সেইটা এরপর আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত তোমরা যেটা বুঝলে সেটা আমি বোর্ডের মধ্যে পুরোটাই লিখে দিয়েছি। এরপর আমি পার্থক্যটা বুঝবো লসাগু এবং গসাগু। তো প্রথমে আমাদের লসাগুকে গুণিতক বার করতে হয়। গুণিতক মানে হচ্ছে 2 বলছি, তার মানে 2-এর নামতাটা 2-এর সঙ্গে আমি গুণ করে করে গেলেই কিন্তু পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গুণিতকগুলো সেগুলো কিন্তু অসীম পর্যন্ত আছে। যতদূর তুমি গুণ করে করে যাবে ততটাই তুমি কিন্তু গুণিতক পেয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের কি বার করতে হয়? সব থেকে ছোটটা বার করতে হয়। সব থেকে ছোট গুণিতক কোনটা? ঠিক আছে, তো ছোট এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 6 দেখতে পাচ্ছি, কিন্তু সেটাতে কাজ হবে না, আমাদের সাধারণ দেখতে হবে তার সঙ্গে সঙ্গে। তাহলে সাধারণ যখন দেখলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ কিন্তু অনেকগুলো আছে। যেমন এখানে 6 আছে, এখানে 6 আছে, তারপরে এখানে হয়ে গেল 12, এখানেও 12 হয়ে গেল, সেটা তোমরা একটু আগে দেখলে। কিন্তু এদের মধ্যে যখন আমাকে লসাগু বার করতে হবে, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, তখন আমাকে কিন্তু এই 6টাকেই নিতে হবে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, এই যে লসাগু বলছে এখানে, সেটা কিন্তু 2-এর থেকে কখনো ছোট হবে না। ঠিক আছে, 2-এর থেকে ছোট হবে না, 2-এর থেকে বড়ই হবে। এখানে দেখো 6 আছে, তাহলে গুণিতকের কথা বলছি, এখানে লসাগু নয়, গুণিতকটা বলছি। গুণিতক যেটা বার করছি আমি, 2-এর থেকে কি হবে? 2-এর সমান হবে এবং 2-এর থেকে বড় হবে। এটা দেখো গুণিতকটা 6-এর থেকে সমান আছে, 6-এর থেকে কিন্তু ছোট নয়, 6-এর থেকে বড়ই আছে। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবে। এরপর যখন আমরা এখানে গুণনীয়ক বলছি, তখন গুণনীয়ক কিন্তু 12-এর থেকে বড় হবে না। যার গুণনীয়ক বার করছি সেটা কিন্তু তার সমান হতে পারে, তার থেকে বড় হবে না। এখানে কিন্তু অনেক বড় হতে পারে গুণিতকগুলো, কিন্তু গুণনীয়ক কখনো বড় হবে না। যার বার করছি আমরা তার থেকে সমান হবে কিন্তু, এবং তার থেকে ছোটই হবে, বড় হবে না। এখানে দেখতে পাচ্ছ এগুলো সীমিত আছে। কি আছে? সীমিত আছে।
সীমিত, এগুলো সীমিত আছে, এগুলো সসীম আছে, এগুলো সীমিত পর্যন্ত আছে, এগুলো কিন্তু অনেকটাই আমাদের বেশি আছে, এগুলো সীমিত আছে। তো এখানে আমাদের বার করতে হয় সব থেকে বড়টা বার করতে হয়, গুণনীয়কের মধ্যে সব থেকে বড়টা বার করতে হয়, আর এখানে সব থেকে ছোটটা বার করতে হয়, ওই জন্য লঘিষ্ঠ বলেছে, এখানে গরিষ্ঠ বলেছে, গরিষ্ঠ মানে বড়। তাহলে এই ধারণটা বা এই ক্লাসটা যদি তোমরা পুরোপুরি করে ফেলেছো এবং এতক্ষণ পর্যন্ত এখানে আছো, তাহলে আরেকটা তোমাদের রিকোয়েস্ট করে দিচ্ছি যে যার এই ক্লাসটা অন্ততই দরকার তার কাছে কিন্তু একটু দয়া করে শেয়ার করে দাও। ঠিক আছে, ধন্যবাদ।